সোলো লেভেলিং এর এপিসোড 3 এসে গেছে। আমি জানি আমি একটু দেরি করে ফেলেছি। এই এপিসোডের সবকিছু নিয়ে কথা বলবো। শাহিনের ক্যারেক্টারকে এত সুন্দরভাবে বিল্ড করা হয়েছে কি বলবো। প্রথমবার আমরা জিনহুর বাবাকে দেখেছি, তার ওরা ছিল একদম হাই। হালকা স্পয়লারের সাথে চলো ভিডিওটা শুরু করি। আই হোপ তোমরা এপিসোড তো দেখেই ফেলেছো। এপিসোড 3 তে ডিমন ক্যাসেল আর্ক শুরু হয়। জিনহু সিস্টেমের চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য ডিমন ক্যাসেলে প্রবেশ করে, যেটা এস র্যাঙ্ক লেভেলের গেট। আমি একটা ভিডিও বানাইছিলাম যেটাতে দুইটি আর্ক কভার হবে বলেছিলাম, জেজু আইসল্যান্ড আর্ক, রেড গেট আর্ক, যেটা আসলে সত্য নয়। আমি ডিমন ক্যাসেল আর্ক স্কিপ করে দিয়েছিলাম। সত্য কথা বলতে ভুল তথ্য পেয়েছিলাম আমি, যার জন্য ক্ষমা করে দিও। নেক্সট টাইম বেশি রিসার্চ করে ভিডিও বানাবো। এই সম্পর্কে এক ভাই আমাকে কমেন্টও করেছিল। এখন শোনা যাইতেছে জেজু আইসল্যান্ড আর্ক সিজন 3 তে কভার হবে। ডিমন ক্যাসেল 100 ফ্লোর পর্যন্ত হবে। জিনহুকে 100 ফ্লোর পর্যন্ত কভার করতে হবে, জন্য সে খাবার পানি প্যাক করে চলে যায় মারার জন্য। জিনহু শ্যাডো আর্মি মনস্টারদের সাথে ফাইট করতেছে, সাথে আইসবিয়ারের বসকে সে ট্যাঙ্ক নাম দেয়। দেখতে পুরো ট্যাঙ্কের মতোই লাগে। সবচেয়ে মারাত্মক অ্যাটাক ও ডিফেন্স করতে পারে, আবার জিনহুর বাহন হিসেবেও কাজ করছে। এছাড়াও ডিমন ক্যাসেল ডিমনকে এরাইজ করতে পারে না, তার এই স্কিলটাকে ডিসেবল করে দেওয়া হয়েছে ফর সাম রিজন। যাই হোক, জিনহু লেভেল আপ শুরু করে দেয় সব সময়ের মতো। বাট আমি একটা কথা বলি এপিসোড 3 এর আসল জিনিস সম্পর্কে, যার জন্য সবাই এক্সাইটেড। সরি, ভুল ফটো স্লাইড হয়ে গেছিল। এতক্ষণ ধরে এর কথাই বলছিলাম। জিনহুর বাবা মিস্টার হান কোথায় থেকে জানি চলে আসছে আমেরিকায়। বেসিক্যালি আমরা এতটুকু জানি জিনহুর বাবা কোথাও ফাইসা গেছিল। অনেক সময় পর সে ফিরে আইছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে এপিসোড 2 তে ব্যাকডনস কে কেউ কল করছিল, যার কারণে সে বের হয়ে গেছিল। সেই ফোনটা জিনহুর বাবার জন্য করা হয়েছিল, যার কারণ ছিল সে ইংলিশে কথা বলতে পারে না। আমেরিকায় তাকে অ্যারেস্ট করা হয়েছে তাকে প্রশ্ন করার জন্য। অন্যদিকে জিনহু রিক্রুট করার জন্য কাজ করছে। হোয়াইট টাইগার গিল্ডের ম্যানেজার জিনহুর উপর নজর রাখছে এবং জিনহুর নতুন ভাই তার বাবাকে বলে দিয়েছে জিনহুকে তার গিল্ডে রিক্রুট করবে, যাতে তাকে গিল্ড মাস্টার বানিয়ে দেয়। বেকডনসু পৌঁছে যায় মিস্টার কানের কাছে কোয়েশ্চেন করার জন্য, কিন্তু জিনহুর বাবা উল্টো প্রশ্ন করা শুরু করে দেয়। বলে মানুষ কতটুকু জানে গেট আর ম্যাজিক্যাল বিস্ট সম্পর্কে, যার মানে জিনহুর বাবা রিয়েল ওয়ার্ল্ডের সাথে ডিসকানেক্ট ছিল, যার কারণে কারেন্ট ওয়ার্ল্ডে কি হচ্ছে তার মনে নাই। জিনহুর বাবা যেখানে ছিল সেটা কোনো নর্মাল জায়গা ছিল না, মেবি টেনজিন গেট ছিল। এগুলোর রিক্রুটমেন্ট সম্পর্কে মিস্টার হান জানে। বেকডনসু বলে দুনিয়াতে কত হান্টার চলে এসেছে, যেই আসুক সব হান্টার মিলে কাম তামাম করে দেবে। জিনহুর বাবা বলে যতই হান্টার আসুক ওর কিছু করতে পারবে না। বেকডনসে বলে তুমি দেখতে একটু শক্তিশালী। যখন জিনহুর কথা মেনশন করে তখন বেকডনসুর মার্ডারাস ওরা দেখা যায়। বেকডনসু জিনহুর বাবার প্রশ্ন ইগনোর করে আর বলে তোমার ছেলে মারা গেছে। পরে দেখা যায় বিল্ডিং এর আগুন লেগে গেছে। বেকডনসুকে যে অবস্থা করছে কি বলবো, স্ট্রেং হান্টারকে চোখের পলকে উড়াই দিছে। যাই হোক, জিনহু 75th ফ্লোরে আটকা পড়ে গেছে, তার কাছে খাবার পানি নাই। এর সাথে মোস্ট ইম্পর্টেন্ট কথা এক্সিলার অফ লাইফ 2টা পাওয়া গেছে। এখন শুধু একটাই বাকি আছে, যার পরে তার মাকে সে বাঁচিয়ে নেবে। এখন বলতে গেলে সে টেনশন থেকে বের হয়ে যায়। তোমরা জানো হয়তো এলেক্সার অফ লাইফ দিয়ে কাউকে বাঁচানো যায় নাকি, এটার তো জানি না, কিন্তু জিনহুর মার একটি অসুখ হয়েছে যার থেকে সে বাঁচতে পারবে না, কিন্তু এটা দিয়ে সে সুস্থ হয়ে যাবে। কিছুটা কিছু মজার সিন ছিল। জিনহু লেভেল আপ ছাড়া অনেক স্টোরি সম্পর্কে আমরা জানতে পারি। জিনহুর বাবারও এন্ট্রি হয়ে গেছে। এছাড়াও জেজু আইল্যান্ডের কিছু রেফারেন্সও পেয়েছি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট আর্ক হবে। তার আগে এপিসোড 1 এ হালকা রেফারেন্স পেয়েছিলাম, যেটা আমি এই ভিডিওতে বলেছি। এপিসোডে একটা মোস্ট ইম্পর্টেন্ট সিন ছিল, যেখানে গিল্ডের এক মেম্বারের সাথে উইংস নিয়ে কথাবার্তা হচ্ছিল, যে গেট থেকে বের হয়ে গেছে এবং চৈজং বলে এই সম্পর্কে কাউকে কেন বলো নাই। বেশ কিছু মানুষ এই সম্পর্কে জানি। চৈজং বলে অনেক বড় প্রবলেম সৃষ্টি হয়ে গেছে। এপিসোড 1 এ অনেক হান্টার মারা গেছে। গিল্ড মাস্টার বলে অ্যাসোসিয়েটরের অর্ডার আছে অপ্রয়োজনীয় লোকবয় সৃষ্টি না করা আমাদের জন্য ভালো। আমরা এটার দায়িত্ব আমরা নিতেছি, সব সলভ করে দেব। এই কান্ট্রির পাওয়ারফুল গিল্ড হয়ে যাবে, কিন্তু সবাই জানে জিনহু ছাড়া এই প্রবলেম সলভ করা যাবে না। দ্যাটস ইট। প্লিজ সাবস্ক্রাইব করে দাও চ্যানেলের রেজি সব। লাইক করলে রেজি পারবে। প্লিজ বাই।